এই যে সজনে ডাঁটা আমি একটু জলে মানে গরম জলে 2 মিনিট রেখে তারপরে তুলে নিয়েছি, কারণ সজনে ডাঁটাতে প্রচুর পটাশিয়াম থাকে। তোমাদের যদি কারোর ব্লাডে পটাশিয়াম বেশি থাকে তাহলে সজনে ডাঁটাটা একটু ভালো করে ভাপিয়ে জলটা ফেলে দিয়ে রান্না করবে, তাহলে পটাশিয়ামের অতটা এফেক্ট করবে না। আর এই যে আমি আলু কেটে নিয়েছিলাম এই লম্বা লম্বা করে ওই সজনে ডাঁটার মতোই আকৃতিটা, এবার ওইভাবে আলু কেটে নুন হলুদ দিয়ে সর্ষের তেলে এখন আমি ভাজা ভাজা করবো। আর সর্ষে বাটা দিয়ে চচ্চড়িটা করবো, তো ওই জন্য আমি সর্ষের তেল দিয়েই রান্নাটা করছি। এবার এটাকে আমি এখন ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে আস্তে আস্তে দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, কিন্তু দেখতে পাচ্ছ আলুগুলো ভেজে অনেকটা তেল রয়েছে। এবার আমি কী করবো, এর মধ্যে ডাঁটাগুলোকে ছেড়ে দেবো। ডাঁটাগুলো ঢেলে দিলাম, এবার ডাঁটাগুলো ঢেলে দিয়ে এইটাকে আবার আমি একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। এবার এটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। এইবার আমি সর্ষে বাটাটা, সর্ষে আর কাঁচা লঙ্কা বেটেছি, বেটে দিয়ে দিয়েছি। এর মধ্যে যদি একটু পোস্ত বাটাও দিয়ে দাও, খেতে অপূর্ব স্বাদ হবে। আমার বর তো এই আইটেমটা খেতে খুব ভালোবাসে। সর্ষে বাটা দিয়ে সজনে ডাঁটা আলুর চচ্চড়ি খুব ভালোবাসে খেতে। এবার দেখো এর মধ্যেই একটু স্লাইট মিষ্টি দিয়ে দিচ্ছি, বেশ ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে খেতে। দেখেছো কালারটাও কি সুন্দর হয়েছে, কালারটা দেখো। চচ্চড়িটা এরকম মাখা মাখা করবে, ঝোল রাখবে না, ঝোল রাখলেই খেতে পানসে পানসে লাগবে। আর এরকমভাবে শুকনো শুকনো রান্না করবে, খেতে দারুণ লাগবে।